وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सबका नाम नूर का अल्लाहुम्मा माशाअल्लाह मरहबा आवाज दे जवाब दे على آل سيدنا পাতরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে ঠিক কি না পাতরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে প্রেম যদি না থাকতো পাথরের ভেতরে নবীর প্রতি আবু জাহেল তো এভাবে নিয়ে আইছে দেখা যায় কিছু দেখা যায় আবু জাহেল এইভাবে মুষ্টি কইরা নিয়ে আসছে আয়েশা বলছে ভাতিজা যদি আমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলতে পারো তো তোমার নবী মাইনালাম আমার নবী বলতেছেন আবু জাহেল সত্যি কি আমারে মানবা হ্যাঁ যদি তুমি বলতে পারো তোমার নবী মানব আসলে কি ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি না বইলা হাতের ভেতরে যেটা আছে ওইটা যদি বলে আমি কে জোরে বলে আল্লাহু আকবার হাতের ভেতরে কি আছে ওইটা যদি আমার পরিচয় দে তখন কি মনে হবে তখন তারা বেশি ভালো কারণ আবু জাহেলের ঈমান হলো তার হাতের ভিতরে পাথর পাথর তো কোনো কথা বলতে পারে না ঠিক না বেটি আর জোরে বলেন না পাথর কথা বলতে পারে আবু জাহেলের ঈমান হলো পাথর তো কথা বলতে পারে না যে মুহাম্মদ যে কথা কইছে দরাহন করব ঠিক না বেটি এতে মনে করছে দরাহন করব আর আমার নবী কইছে আবু জাহেল আপনার হাতে যে জিনিসটা আছে আমারে বলছেন বলার জন্য আমি না বইলাম হাতের ভেতর থেকে যদি বলে আমি কে তখন জোরে বলা যাবে আল্লাহু আকবার আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ एक दिन किया अबू जाहिल को ने कहा आई मोहम्मद को दजियो हद को अंबर है किया बोलते ही कंकरी कलमत बापरता ही नूरो नाला नूर बोले अल्लाहु আকবার আমার নবী বলে আবু জাহেলের হাতের ভিতরে তুমি যে আসো আমার পরিচয় দাও পাথরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হইলাম পাথর আর আপনি হইলেন এই আবু জাহেল আমি পাথর নবী চিনছি কিন্তু তুমি একটা মানুষ হইয়া আমার নবীর চিনতে পারলা না পাথরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার পাথরে নবী চিনেনি কথা বলেন পাথরে চিনেনি
গাছে চিনিনি, চন্দ্র চিনিনি, সূর্য চিনিনি, সৃষ্টির সবাই চিনে না আবু জাহেল, আর চিনে না আবু জাহেলের গোষ্ঠী কি, ঠিক না বেঠি? আবু জাহেলের গোষ্ঠী আছে না নি? আবু জাহেল না মরছে, আবু জাহেলের বংশ তো হয়ে গেছে, ঠিক না বেঠি? এই জন্য আশিকে লিখছে পাতরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উসকনে হান্না না কান্দে নূর নবীজির বিরহে। আশিকেরা পাগল হইল নূর নবীকে দেখিতে, স্বপ্ন যোগে সে নবী কলিজা শীতল করুণা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় একটু জিকির হবে কলবের মধ্যে, আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই, নবী বিনে তরতি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে তরতি কেউ নাই, হায়রে মুমিন ভাই, নবী সারা আপন কেহ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাহমাতাল লিল আলামিন কান্দন বানাওয়াতি মারহাবা। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, ইয়ে কাঁধে মদিনা, আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই, আইরে মুমিন ভাই, নবী সারা আপন কেহ নাই। মাশাআল্লাহ মারহাবা। তুমি আহিলা বেশে তুমি আহিলা মানব বেশে।
স্পিকার আওয়াজ বন্ধ রাখো পাবলিক তো জিজ্ঞেস করো ভালো লাগবে সবাই জিজ্ঞেস করেন জবান করে আল্লাহ 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 محمد مدینہ والا ایدم اشتر پوکے آئے اللہ 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 زبان کھلے اللہ اللہ ডাকি আপনার আশিকেরাম ডাকি আপনার আশিকেরাম শান্তি দেন মুদের কলি যায় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আশিকের পক্ষে মাশাআল্লাহ মারহাবা أبو محمد مدينة والا أيها رمتر پوکے آئی مرحبا چند شہر در دین سانا فرشتارا چند شہر در زین سانا فرشتارا دن را جونی کا حصتارا فل تولے دیتے گولا محمد مدینہ والا ایگو اشتر پوکے آئی اللہ مرحبا محمد مدینہ والا ایگم اشتر پوکے آئی ماشاءاللہ مرحبا فکر برمش بادشاہ یومولی تولیتے سیفولر کولی فکر برمش بادشاہ یومولی تولیتے سیفولر کولی کونٹر لویر নবজির বলে বাস করে বৃক্ষের তলায় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আইগো আশদের বুকে আই মাশাআল্লাহ মারহাবা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত লালপুর নোয়াগাঁও মধ্যপাড়া চেরাগালি বাড়ির জামে মসজিদ কমিটি ও হোসাইনি যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক শ্রেণী মহাসম্মেলনে সম্মানিত সুযোগ্য সভাপতি হাজী জনাব মোহাম্মদ ইদন মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, জনাব মোহাম্মদ ইনু মিয়া, জনাব মোহাম্মদ মতি মিয়া, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হাজী জনাব মোহাম্মদ ইব্রাহিম ভুট্টো সাহেব,
আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, মধ্যমণি, আজকের মাহফিলের যিনি রৌনক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হাফেজ কারি মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া সুন্নি আল কাদরি সাহেব চট্টগ্রাম, হুজুরের এলেম এবং হুজুরের হায়াতের মধ্যে বরকত কামনা করছি, সকলে বলি আমিন। দিগার উলামায়ে আহলে সুন্নাহ, আমার নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট শিশু কিশোররা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন আমার সরলা ভোলা মা বোনেরা, সকলের খেদমতে শান্তির বাণী পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রিয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজির উম্মত, এতে আমরা খুশি না বেজার? আমরা সবাই কি খুশি? আমাদের ভাগ্য ভালো, এই জন্য আমরা আমাদের নূরের নবী, জিন্দা নবীজির উম্মত হতে পেরেছি, ঠিক কিনা? সবাই বলুন ঠিক কিনা? আমাদের মতো হাত পা চোখ কান সমাজ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুই করতেছে, একই দেশে বসবাস করতেছে, একই পৃথিবীর নিচে, একই আসমানের নিচে পৃথিবীর এই জমিনের উপরে বসবাস করতেছে আরো অনেক অনেক মানুষ, ঠিক কিনা? আছে না? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, বিভিন্ন ধর্মাবলম্বী আছে না নাই? আছে না নাই? ওনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই বিদায় ওনারা ইসলাম গ্রহণ করেন নাই। তবে এখানে আমরা যারা মুমিন, আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে নূরের নবীর উম্মত করেছেন, এজন্য আমরা লাখ কোটি শুকর আদায় করি। কিন্তু সবচেয়ে বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, সবচেয়ে বড় যে আফসোসের বিষয় হলো আমাদের মতো কিছু মুসলমান নামাজও পড়ে, রমজান আসলে রোজাও রাখে, কোরআনের তিলাওয়াত করে, ওই সমস্ত দেখতে রঙে নমুনায় টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি কোনো কিছুর অভাব নাই, অথচ ওরা হলো এমন পর্যায়ের মানুষ যাদেরকে বলছে মুনাফিক। কি বলছে? জোরে বলুন, কি বলছে? মুনাফিক। আচ্ছা বলুন তো, কাফের চাইতে মুনাফিক নিকৃষ্ট না? কাফের চেয়ে মুনাফিক কি নিকৃষ্ট? উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা শুধু কাফের চেয়ে নিকৃষ্ট না, ওই মানুষগুলো হলো চতুষ্পদ জীব জানোয়ার আছে, ওই জীব জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঘোষণাকার। জোরে বলুন ঘোষণাকার। এটা কি আমি মাসুম বিল্লাহর বানানো কথা? আমার পাশে যিনি মুফতি সাহেব উনি হাফেজ, উনি কি হাফেজ আসেনি? হুজুর কোরআনে আসেনি তো আমার কথা না, হাফেজ সাহেব বলতেছে কোরআন আছে, তাহলে কোরআন কার? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা কি চতুষ্পদ জীব জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। দেখেন নামাজও কিন্তু আছে, কি আছে? কথা বলেন কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, পর্দা আছে, পশিদা আছে, ডিলা আছে, কুলুব আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, টুপি আছে, সব আছে। টাকার ফলে পশু পাখির চাইতে জীব জানোয়ারের চাইতে নিকৃষ্ট। শুধু নিকৃষ্টই বলেন নাই, আমার আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বলছেন যে ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ রাখবেন কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চিৎকার দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? মানি দেখতে রঙে নমুনায় প্রথম কাতারের মুসল্লি আছে, দ্বিতীয় কাতারের মুসল্লি আছে, তৃতীয় কাতারের মুসল্লি আছে, হামে কাবার মুসল্লি আছে, মসজিদে হারামের মুসল্লি আছে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতকারী মুসল্লি আছে। নামাজ রোজা আমলের কোনো সমস্যা নাই, সমস্যা হলো ঈমানও। সমস্যা কোথায়? কথা বলুন, সমস্যা কোথায়? ঈমানের সমস্যা বিদায় ওরা কাফেরের চাইতে কি
কথা বলুন, কাফেরের চাইতে নিকৃষ্ট। আর আল্লাহ বলছেন নিকৃষ্ট যেহেতু ওদেরকে আমি রাখবো, কাফেরের চাইতে আরো নিকৃষ্ট মানের যে জাহান্নাম, কাফেরকে যে জাহান্নামটা দেব, ওই জাহান্নামের চাইতে আরো নিকৃষ্ট মানের যে জাহান্নাম, ওই জাহান্নামটা তাদের জন্য নির্ধারিত করে রাখছি, তাদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে দেব। কেন? আল্লাহ কেন বলে? এই জন্য ওরা হেদায়েত পাওয়ার পরে হেদায়েত থেকে ফিরে গেছে। কথা বলুন, কথা বলুন। হেদায়েত সুপথ প্রাপ্ত হওয়ার পরে সুপথ থেকে ফিরে গেছে। আর কাফেররা সুপথ এখনো পায় নাই, তাদের জন্য ওপেন আছে। মৃত্যুর আগেও যদি কখন 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 কথা বলুন কখন একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বেদুইন, সে যদি মৃত্যুর আগে আল্লাহরে মেনে ভয় করে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা দাখালাল জান্নাহ, রাসূল বলেন আমার কথা নয়, কোন মুফতির কথা নয়, কোন মুহাদ্দিসের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা, সে সোজা জান্নাতে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিক না। কিন্তু কেন? কথা বলেন কেন? মুনাফিক না। মুনাফিক নামাজ পড়ে নাই? নামাজ পড়ছে, নামাজ বাইতুল্লাহর জিয়ারত করছে, হজ করছে, যাকাতও দিছে, দান খয়রাত করছে, আমলে তার কোনো সমস্যা নাই, আমল আছে যথেষ্ট। কিন্তু সমস্যাটা কই? ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায়? ঈমান হলো এটা, আমরা বলি ঈমান অর্থ কি? আন্তরিক বিশ্বাস। ঈমানটা কি? কথা বলুন, মুরব্বীরা বলুন, ঈমান কি? আন্তরিক বিশ্বাস, যেটা দেখা যায় না, ধরা যায় না, ওটা হলো অন্তর থেকে যেটা বিশ্বাস করা হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ তুমি একজন আছো, আমি মরবো এটা সত্য, আমি কবরে যাবো এটা সত্য, কবরের মধ্যে আযাব হবে, যদি সে নেককার হয় তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে সত্য, তার কবরের মধ্যে তাকে জান্নাতের পোশাক পরানো হবে সত্য। ও আল্লাহ আমি জানি যদি সে নেককার যদি না হয়, বদকার যদি হয়, তোমার রাসূল বলছে তার কবরের মধ্যে আগুনের একটা বিছানা বিছানো হবে, তার গায়ের মধ্যে একটা আগুনের কাপড় পরানো হবে। ও আল্লাহ আমি সব বিশ্বাস করেছি, আমি মৃত্যুবরণ করব, আবার আমাকে পুনরুত্থানের জন্য, আমাকে হাসরের মাঠে নেওয়ার জন্য আমাকে জীবিত করা হবে। ও আল্লাহ আমাকে হাসরের মাঠে উঠি আমার হিসাব নিকাশ সবগুলো করায় গন্ডায় নেওয়া হবে। ও আল্লাহ আমি এগুলো বিশ্বাস করি, দেখি নাই জীবনে, বিশ্বাস করি। ও আল্লাহ তোমার আমি ভয় করি, আমি যে তোমার ভয় করি, এটা ঈমান। জোরে বলুন, জোরে বলুন, এটা কি? রাসূল আমি যে আপনাকে ভালোবাসি, আপনার দেখানো পথ, আপনি শেখানো পথ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল গো আপনি শিখাইছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহর রাসূল। কে শিখাইছেন? রাসূলে পাক কে শিখাইছেন? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কার রাসূল? জোরে বলুন, কার রাসূল? আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে ভাই বলা যাবে না, রাসূলকে আব্বাও বলা যাবে। কথা বলুন, কথা বলুন। রাসূলকে ভাই বলা যাবে না, আব্বাও বলা যাবে না। রাসূল তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা না। এখন এই আয়াতের মধ্যে আবার এই সূরা আহজাবের মধ্যে আবার বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মতের আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিসাবে আম্মার স্বামী লাগে কি? আম্মার স্বামী কি লাগে? আব্বা লাগে। কি লাগে? পিতা না? জোরে বলুন মুরব্বীরা, ছোট বাচ্চারা তো বুঝে না। যিনি আমার আম্মার যিনি স্বামী, তিনি আমার জন্মদাতা পিতা। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, তো আম্মার স্বামী হিসাবে কি লাগে? পিতা লাগে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের আম্মা, আমাদের কি
আম্মা। এখন রাসূলের পাককে এই আয়াত পাওয়ার পরে উম্মত আব্বা ডাকবে, এই জন্য আল্লাহ এটা নিষেধ করছেন যে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা না। তাহলে আব্বা ডাকা বন্ধ নি? জোরে বলুন বন্ধ নি? বন্ধ করছেন। নবীজির স্ত্রীগণ আমাদের আম্মা। ও আল্লাহ, আমাদের আম্মা কেন বানাইলেন? বলছে কেন বানাইলাম? আমার রাসূল যাকে বিয়ে করেছে সমস্ত উম্মতের জন্য ওনাকে বিয়ে করা হারাম। ওনাকে বিয়ে করা কি? জোরে বলুন, ওনাকে বিয়ে করা কি? উম্মতের জন্য হারাম। আল্লাহ কয়টা তোমার আম্মা, এটা কি? রাসূলের স্ত্রী আমাদের কি আম্মা, মুমিনদের কি আম্মা। রাসূলের পাকের স্ত্রী আমাদের আম্মা, সুতরাং আম্মারে বিয়ে করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? রাসূলের পাককে ভাইও বলা যাবে না। রাসূলের পাককে কেন? তিনি ঈমান। এখন বলেন হুজুর ওনারে বলবো কি? আমি বলবো না, আল্লাহর কোরআন বলে ওয়ালাকির রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি বলবো না। ও বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে ফুরকানের মধ্যে বলেন আমার বন্ধুরে কি ডাকবা তুমি খুঁজতে হবে না, আমি আল্লাহই শিখিয়ে দিলাম, আর তিনি হলেন আমি আল্লাহর রাসূল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বায়ু প্রয়োজন নাই, বাই ডাকলে করব কি? ওই যে বললাম মুনাফিকদের কথা, ওরা চাইবো বাই ডাইখা আমাদের সমান করার জন্য, ঠিক কিনা জুড়ে বলেন? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আছে না নাই কিছু? আসেনি? রাসূলকে বাই ডাইখা মানে আপনার আমার মত করত, কইরা সমান হইতো, মানে হেতে চাইতেছে হেতে ল্যাংটা বাড়ায়া তো প্রধানমন্ত্রী হইতে পারতেছে না, এমপি হইতে পারতেছে না, অন্য অন্য মন্ত্রী হইতে পারতেছে না, গ্রামের সালিশকারক বড় কোনো কিছু হইতে পারতেছে না, বুঝছেন না নি? এখন একটা দিক দিয়ে পারতেছে, কোনটা? কিছু লোকজন আমরা হইতে আছে, এদিক দিয়ে মিলে আসলে দেখি নবীজি সমান হইতে পারে। জোরে বলি না নাউজুবিল্লাহ? আর জোরে বলি নাউজুবিল্লাহ। নয়তো তাদের কিতাবের মধ্যে কিভাবে লেখে যে রাসূল আমাদের 8-10 জনের মতোই। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, তো আপনারা 8-10 জন মিলেন, আপনারা যারা বলেন দাবি করেন আপনাদের 8-10 জনের মতো, আপনারা 8-10 জন মিলেন, আলেম ওলামা যা আছে এগুলো মিলেন, মিল্লা আকাশের চাঁদরে ডাক দেন, 2 খণ্ড হওয়ার জন্য বলেন, হয়নি? দেখেন পারবো নি? জোরে বলেন পারবো? পারতো না। একটা গাছরে ডাক দেন আসার জন্য, একটা গাছকে ডাক দেন আসার জন্য, গাছ আসবেনি? তো আপনারা 8-10 জন মিল্লা গাছও ডাক দিলে আসে না, পাথরে কথা বলে না, মরা একটা কার্ডও আপনার সাথে কথা বলে না, তো আপনি নবীর সমান হইলেন কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমি ঘামতেছি না, আমি ঘামতেছি দেন না, আমার ঠান্ডা, এই জন্য ঘামলে সমস্যা নাই, আমি ঘামতেছি, তা আমার ঘামের মধ্যে কি সুগন্ধ আছে না? নাকি সুগন্ধ আছে? সুগন্ধ নাই। আমার বিবি আমি যাওয়ার পরে সব শরীর ভালোভাবে মুইছে তারপরে যা শুইতেব, ঠিক না? দুর্গন্ধ আছে না নাই? আপনার কাছে দুর্গন্ধ আছে না নাই? সবার ঘামে কি দুর্গন্ধ আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে মেশক আম্বরের চাইতে খুশবু বের হইতো, বলি সুবহানাল্লাহ। তো রাসূল পাকের ঘাম মোবারক থেকে মেশক আম্বরের চাইতে খুশবু বের হইতো, আর আপনার ঘাম থেকে বাইরে দুর্গন্ধতে আপনি নবী সমান হইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক পান করে উম্মে আয়মান দাসী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি তো আপনার স্ত্রীকে খুব বেশি ভালোবাসেন, তাই না? খুব বেশি ভালোবাসেন, তো স্ত্রীর যে তো ভালোবাসেন, স্ত্রীর জন্য কেউ না কেউ আবার তাজমহল বানাইছে, বানাইছে না নি? পৃথিবীতে আছে না, তো তাজমহল বানাইছে। এখন এত ভালোবাসা স্বামী স্ত্রীর, একটা কাজ করেন না, ছোট্ট একটা গ্লাস নেন, নিয়ে এটার মধ্যে প্রস্রাব করেন, কয়রা স্ত্রীর দেন তো খানি, আপনার চেহারা বরাবর মেরে দিব, ঠিক না বেঠি? হ্যাঁ, শুধু মারবো না, বলবো কত বড় খাড়াস, প্রস্রাব করে নিয়েছে খাইতাম, ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল আমার আপনার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ আছে, নাফাক, ঠিক না বেঠি? রাসূল পাকের প্রস্রাব মুবারক, রাসূল পাকের কি প্রস্রাব মুবারক, প্রস্রাব মুবারক পান করছে উম্মে আয়মান দাসী। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে দিবেন ফেলার জন্য, আমি যখন নিয়ে যাচ্ছি এত খুশবু বের হচ্ছে, আমি টান দিয়ে খেয়ে ফেলছি, খেয়ে দেখি এত সুস্বাদু শরবত আমার জীবনে কোনোদিন আমি খাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
এখন রাসূল পাকের প্রস্রাব মুবারকের মধ্যে সুগ্রাণ শরবতের চাইতে আফজল, আর আপনার এটা মধ্যে দুর্গন্ধ, আপনি নবীর সামনে এসেছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে সাওমে বেসাল বুখারী শরীফে আছে। কোথায় আসছে? বুখারীতে, এগুলো আমার নোট করা আছে, বুখারীতে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেসাল পালন করতেন, মানে না খেয়ে একাধারে রোজা রাখা। তখন সাহাবীরাও না খেয়ে রোজা রাখা শুরু করছে। যখন না খেয়ে রোজা রাখা শুরু করছে, সাহাবীরা একদিন যখন গেছে, এরপরে আস্তে আস্তে ডলা শুরু করছে, দাঁড়াইতে পারে না, ডইলা ফইরা যেতে গেছে। রাসূল কো সাহাবীরা ঘটনা কি, তোমরা কি রোজা রাখছো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা দেখছি আপনি না খায়া রোজা রাখছেন, সাওমে বেসাল পালন করছেন, এজন্য আমরাও শুরু করছি। কো ও সাহাবীরা, ও সাহাবীরা, আইয়ুকুম মিসলি, আরে আমার মতো তোমাদের মধ্যে কে আছে? ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমার রাসূল বলে সাহাবীরা, আরে তোমরা সাহাবীদের মধ্যে কে আছে আমি রাসূলের মতো? আমি তো তোমাদের মতো না, তোমরা তো আমার মতো না। আমার প্রভু আমারে খাওয়ান, আমার প্রভু আমারে পান করান। আমি একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন গেল, আমি যদি 15 মাসও না খাই, আমার খিদা লাগবে। জোরে বলে লাগবে। তাহলে আমি আর আপনি রাসূলের সমান হলাম? রাসূল বলছে তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে রোজা ভাঙো আর খাওয়া দাওয়া করো। কেন? তোমরা আমার সঙ্গে তাল মিলিয়ে পারবে না। আয়েশা, ওয়াজে চলে যাচ্ছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাককে উনি মনে করতেন যে মনে হয় ওনার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন হযরত ওসমান জি নূরাইন, যেমন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, উনি যেমন এইরকমই মনে হয়, এইরকম মনে করতেন। রাসূল পাক বললেন, আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। বলে তুমি কি আমাকে আবু বকর, তোমার আব্বু আবু বকর, ওমর, ওসমান এদের মধ্যে মনে করো? জোরে বলা যাবে আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা চুপ করে রইলেন। উনি কি করলেন? চুপ। রাসূল বললেন, আমাকে তুমি ধরো, ওড়নাটা দিয়ে আমাকে কি করো, এইভাবে ধরো, টাইট করে ধরো। ধরছেন, রাসূল পাককে এইভাবে ধরছেন। আচ্ছা, এইভাবে ধরলে কি বের হওয়া যাবে? আমি আপনার চাদর দিয়ে এইভাবে মুড়ে ধরবো, আপনি বের হইতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ধরছে। ধরা ঠিক আছে, রাসূল পাক এখানে নাই, একটু দূরে দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বল এই দিকে বুঝাইলেন যে নূর, নূরকে কোনো কিছু দিয়ে আবদ্ধ করা যায় না, রাখা যায় না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমার আর আপনার মতই যারা বলে, ওই যে বলছিলাম আলোচনাটা, যে তারা চায়, যারা চায় বাই বলতে, ওরা চায় বাই বলে রাসূল পাকের সমান হইতে। ওরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার আল্লাহ বলেন, হাবিব গো, দেখতে রঙে নমুনায় এটা মুসলমানের মতো, এটা মানুষ, দেখতে রঙে নমুনায় মানুষ, হাকিকতে এটা মানুষ না, এটা পশু পাখির চাইতে আরো কি নিকৃষ্ট, জীব জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক, রক্ত মুবারক। আচ্ছা বলুন তো, রক্ত পান করা হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? রক্ত পান করা হারাম, মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন, রক্ত পান করা কি হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করছেন। কি পান করছেন? মালিক বিন সিনান রক্ত মুবারক পান করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আপনি যদি বলেন আপনি নবীর মতো, নবী আমার মতো, তাহলে আমি আপনারে কামড় দিয়া ছিঁড়া আপনার রক্তটা আমি পান করব। কেন? আপনি তো নবীর মতো, নবীর রক্ত পান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, তো আপনার রক্ত পান করলে তো জান্নাতের সার্টিফিকেট পাবো। তাহলে যেই লোকটা বলবে যে নবী আমার মতো, হেরেদের আগে কামড়ে রক্ত খাইবেন, পারবেন নি?
পারবেননি? হের জীবনে আর কোনোদিন কইতো না, কইব জনতা ফদামে দৌড়ে লাইবেন বলে ভাই সাহেব একটু দিলে খারুন আমরা রক্ত একটু খায়া লই, হ্যাঁ একটু দৌড় দিব আর পিছনে চাইতো না, ঠিক না ভাই? ঠিক। আর মনে মনে কইব আল্লাহ এই কথা আর জীবনে কয় না, আর কোন ভাগলের কাছে জানে যে কোন দিন পড়লে এই দেখা মতো খাই লাইব, ঠিক না ভাই? ঠিক। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক। বন্ধুরা বাবাজিরা, ওহদের ময়দান, কোন ময়দান? ওহদের ময়দান। বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ, যার গ্লানিটা শেষ হয় নাই। এই দিক দিয়ে আরবের কাফেরেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন যেন ইসলামের প্রচার প্রসার না করতে পারেন, ইসলামকে যেন বুঝাইতে না পারেন, মানুষদেরকে যেন ধর্মের মধ্যে না আনতে পারেন, মূল থেকে শেষ করার জন্য বিশাল বড় বাহিনী গঠন করলো। বিশাল বড় বাহিনী গঠন করিয়া মদিনা মুনাওয়ারায় আক্রমণ করবে। কোথায় আক্রমণ করবে? জোরে বলুন না, কোথায় আক্রমণ করবে? ও তারাও মুসলমান, আমরাও মুসলমান, সাহাবীরাও মুসলমান, আমরাও মুসলমান। সাহাবীরা কেমন মুসলমান ছিল? সাহাবীরা ছিল আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতো, ঠিক কিনা জোরে বলেন? আমরার মতো দুর্বল মুসলমান হইলে সাহাবীদের দ্বারা ইসলামের প্রচার প্রসারের কাজ হইতো না, ঠিক না বেটি? ইমানে ছিল এমন পরিপূর্ণ, জীবন চলে যাবে, রাসূল যা বলে তাই হবে, ঠিক কিনা জোরে বলেন? কথা বলেন, ঠিক কিনা? সাহাবীরা জানেন যুদ্ধের মাঠে গেলে ইন্তেকাল করবে, মারা যাবে, শহীদ হবে, যাই না এই যুদ্ধের মাঠে গেছে, ঠিক না বেটি? ঘরের বিবি বাল বাচ্চারা বলছে বইলাই মাঠে গেছে, ফিরে আসলে দেখা হবে, না আসলে হাসরের মাঠে দেখা হবে। ওরা হলো সাহাবী, ওরা হলো নবীর আশিক, ওরা হলো নবীর প্রেমিক, ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, ভাইয়েরা, বিশাল বড় বাহিনী নিয়ে মদিনায় যখন আক্রমণ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবুল্লাহ রে জানাইলেন, হাবিব আক্রমণ হবে মক্কা থেকে আপনাকে মারার জন্য, আপনি প্রস্তুতি নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কত 1000 কত 1000 উহুদের যোদ্ধা হলো 1000 কত হাজার 1000 কে তৈরি করলেন। 1000 মদিনা এমবাসি এবং মক্কা থেকে যারা হিজরত করলো ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে 1000 যোদ্ধা রেডি করলেন। এর মধ্যে রাসূল পাক যখন যুদ্ধের মাঠে যাওয়ার জন্য রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে ওই মুনাফিক আছে না নাই? আছে না নাই? ওয়াজ মনে রাখবেন, মুনাফিক দিয়ে শুরু করছি, কারণ মুনাফিক যে হেন ছিল এটা তো জানুন লাগবো। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উহুদের ময়দানে গেলে তাদের অশ্ব বাহিনী বেশি, তাদের তীরন্দাজ বেশি, তাদের অস্ত্র শস্ত্র বেশি, তাদের লোক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তাদের বিরুদ্ধে যাই মারা যাব। এই তো শুরু হয়ে গেছে, ঠিক নি? এতে দাঁড়ায় গেছে আমি যাব না, তার সাথে লোক হলো 300 কত জোরে বলুন কত? 300 মুনাফিক লইয়া মুনাফিক সরদার মুর মারছে, যুদ্ধে যাবে না। আমার রাসূল দ্বারা বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, 300 মুনাফিক চলে গেছে, 300 মুনাফিক চলে গেছে, আমরা ভেঙে পড়লে চলবে না, তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত আসনি। হযরতে জুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু সহ সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা প্রস্তুত আছি যতক্ষণ পর্যন্ত
এই দেহের মধ্যে রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য আমরা লড়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ইয়া রাসূলুল্লাহ? আপনি তো বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো বলছেন যারা ইসলামের জন্য মারা যাবে তারা শহীদ। তারা কি? জোরে বলুন, তারা কি? শহীদ। আর তারা মৃত নয়, তারা জীবিত। তারা কি? জোরে বলুন, তারা কি? যারা ইসলামের জন্য জীবনটাকে বাজি রেখে যুদ্ধের মাঠে তরবারি দিয়া যুদ্ধ করতে করতে এই দুনিয়ার মায়া মমতা সব ছাড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কালমাকে, আমার কালমার পতাকাকে উড়িয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য যে পাগল বান্দাগুলো আমি আল্লাহর, যে আশিকগুলো জীবনটাকে বিলিয়ে দিয়ে তোর তাজা রক্তগুলো আমার জমিনে ঢেলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আশিকগুলোরে ঘোষণা দেন, এরা মৃত নয়, এরা মৃত নয়, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা কি? জুড়ে কথা বলুন, এরা কি? জিন্দা। আমার আল্লাহ বলেন, হাবিব গো, এরা যে জিন্দা, এরা যে জিন্দা, এরা মানুষেরা উপলব্ধি করতে পারে না। তারা কি? উপলব্ধিও করতে পারে না। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? বন্ধুরা রে আমার, এই জন্য সাহাবায়ে কেরাম তরতাজা রক্তগুলো ঠেলে দিতেন। যখন যুদ্ধের মাঠে চলে গেলেন, রাসূল আমার 50 জন তীরন্দাজ, কতজন? জোরে বলুন, কতজন? মনোযোগ, কতজন? 50 জন তীরন্দাজকে বললেন, হে সাহাবীরা, তোমরা 50 জন তীরন্দাজ, তোমাদেরকে এই জায়গাটা গিরিপথ, পাহাড়ের গিরিপথ, এই পাহাড়ের গিরিপথের মধ্যে তোমাদের 50 জনকে এখানে রাখলাম, তোমরা এখানে থাকবে। উহুদের মাঠে যুদ্ধ হবে, উহুদ উপত্যকায় কি হবে? যুদ্ধ হবে। ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, উহুদের মাঠে যুদ্ধ হলে আমরা যদি মারা যাই, আমরা যদি মারা যায়, আমাদেরকে যদি টেনে হেসড়ে নিয়ে যায়, তোমরা কিন্তু ওই পথটা ছাড়বে না, ওই পথটা ছাড়বে না, তোমরা এখানে আসবে না। আমি রাসূল যতক্ষণ না তোমাদেরকে আসার জন্য ডাক দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 50 জন তীরন্দাজকে এমন একটা রাস্তার মধ্যে দাঁড় করাইলেন, যে পথ দিয়ে আক্রমণ করলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মুসলমানরা পরাজয় বরণ করবে, এমন একটা মেইন পয়েন্টের মধ্যে দাঁড় করাইলেন। বলি আল্লাহু আকবার। যুদ্ধের মধ্যে ঝগড়া লাগলে এমন মূল পয়েন্ট থাকে না নি? যারা ভালো যোদ্ধা তাদেরকে মূল পয়েন্টে রাখা হয়, ঠিক কিনা? জোরে বলেন। যে অর্থাৎ এদিক দিয়ে আক্রমণ করলে আমরা দুর্বল হয়ে যাব, যাতে এদিক দিয়ে আক্রমণ আমাদেরকে না করতে পারে। সাহাবায়ে কেরাম রাসূল পাকের প্রতি প্রেম ভালোবাসা তারা তো জানেন, ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল ঘোষণা দিলেন, সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নাম, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে হব, তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি ধন সম্পদ সমস্ত কিছু ইভেন তোমার জানের চাইতে যতক্ষণ না আপন হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। বলি আল্লাহু আকবার। আমরা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি কিনা? কে কে জানের চাইতে রাসূলকে ভালোবাসেন বেশি? হাত তোলান দেখি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ। নবীর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ। জবান খুলে তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, উহুদের মাঠ ওয়াজ মনে আসেনি? সাহাবীরা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসে। কারণ হলো পৃথিবীর মধ্যে যে যারে যত বেশি ভালোবাসক নিজের জানের চাইতে বেশি ভালোবাসে না, ঠিক নেই? এই জন্য রসুল বলছেন যে তোমার জানের চাইতে যতক্ষণ না আমি রসুল তোমার কাছে প্রিয় হব, ভালোবাসার হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না। সাহাবীরা এই হাদিস জানে আমল করে বিদায় জীবন দিতে প্রস্তুত, ঠিক না বেঠে? উহুদের মাঠে রাহমাতুল লিল আলামিন নবীজি যুদ্ধ পরিচালনা করলেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে অতর্কিত হামলা চালাইলেন কাফেরদের উপরে। কাফের হলো 3000 প্লাস, এর কত? 3000 প্লাস। 700 অশ্বারোহী ছিল কাফেরদের, 200 তীরন্দাজ ছিল, আরো 300 ছিল ঘোড়া দিয়া যুদ্ধ করার। এইভাবে তাদের জোট ছিল 3000 প্লাস। আর মুসলমানদের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000, মাইনাস হলো 300। মাইনাস কত? 300 মানে মুনাফিক লয়া গেছে। কে লয়া গেছে? মুনাফিক আমার আল্লাহ দেখে না? জোরে বলেন দেখে না নি? এই ইসলামকে যদি তারা ইসলামের পতাকা উড়িয়ে না রাখতো আজকে আমরাও ইসলাম পাইতাম না, ঠিক না বে ঠিক? ও বন্ধুরা বাবাজিরা রে, এই 700 মুসলমান নিয়া রাসূল উহুদের মাঠে 50 জন তীরন্দাজ দাঁড় করালেন পাহাড়ের গিরিপথের মধ্যে। আমার রাসূল যুদ্ধ পরিচালনা যখন শুরু করলেন, মুসলমান বীর বলরাম এমন ভাবে যুদ্ধ চালাইলো, তাদের আক্রমণে কাফেররা ছত্র ভঙ্গ হয়ে গেল, তারা পালাইতে শুরু করলো। বলিন আল্লাহু আকবার। কাফেররা পালাইতে শুরু করলো। দেখেন তারা আসার সময় তাদের সঙ্গে নারীদেরকে নিয়ে আসছে, যুবতী নারীদেরকে। কাদেরকে? যুবতী নারীদেরকে নিয়ে আসছে, নাচবে আর ঢোল বাজনা মদ সব নিয়ে আসছে। মদ খাইবো, ঢোল বাজাইবো, গান গাইবো আর নাচবো, যোদ্ধাদেরকে অনুপ্রাণিত করব, যুদ্ধের দিকে আকর্ষণ বাড়াইব। আমার রাসূলের পরিচালনায় যুদ্ধ যখন শুরু হয়ে গেল, অতর্কিত হামলায় তারা ছত্রভঙ্গ হয়ে পালাইতে
দৌড়াইতে শুরু করলো। এক পর্যায়ে উহুদের মাঠটা ছেড়ে দিয়ে তারা চলে গেল। সাহাবায়ে কেরামকে আমার রাসূল বলেন, তোমরা গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল, অর্থাৎ যুদ্ধ গেলে 1 সপ্তাহ লাগতে পারে, 3 মাস লাগতে পারে, ঠিক কিনা? খাবার নিয়ে যেতে হয়। খাবারগুলো যে নিয়ে আসছে এগুলো সব ফেলে দিয়ে জান বাঁচাইতে দৌড়াইতে শুরু করেছে। যে মালগুলো ফেলে দিয়ে যায় এগুলোকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা কাছে ছিল তাদেরকে বলল, গনিমতের মালগুলো সংগ্রহ করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গনিমতের মাল যে সংগ্রহ করতেছে, কাফেররা এখান থেকে দূরে গেছে কিন্তু তারা একেবারে চলে যায় নাই, কিন্তু দেখতেছে কোন দিক দিয়ে হামলা করা যায়। কিন্তু সাহাবীদের মধ্যে যাদেরকে ওই গিরিপথের মধ্যে রাখা হয়েছিল এরা রাসূল পাকের হুকুমটা ভুলে গেছে। এরা কি ভুলে গেছে? যিনি প্রধান ছিলেন তিনি বলতেছেন, আল্লাহর দোহাই লাগে, রাসূল পাক বলছেন রাসূল আমাদেরকে ডাকবেন, তখন আমরা এই পথটা ছাড়বো। কেন? তারা আমাদেরকে আক্রমণ করতে পারে, সুতরাং আপনারা এই জায়গাটা ছাইরেন না। এই 2-4 জন ছাড়া বাকি সবাই চলে আসছে। এর আগে এরা আরো 2 বার আসছে এদিক দিয়া, আক্রমণ করা যায় কিনা দেখছে সাহাবায়ে কেরাম, তীর নিয়ে দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার, চলে গেছে। তৃতীয়বার জন এসে দেখলো মাত্র কয়েকজন, 2-4 জন আছে, বাকি সব চলে গেছে। এখন আর হামলা চালাইতে অসুবিধা আছে। ওই কাফেরেরা এমন ভাবে অতর্কিত হামলা চালাইলো, বন্ধুরা রে আমার, এই হামলাতে দ্বিতীয়বার এই গিরিপথ দিয়ে যে হামলা চালাইলো, এই হামলাতে অনেকগুলো সাহাবী শাহাদাতের পেয়ালা পান করলো। একজন সাহাবী, ওই সাহাবী দেখতে আমার রাসূল পাকের মতো ছিল চেহারা। জোরে বলে আল্লাহু আকবার। ওই সাহাবী যখন ইন্তেকাল করছে, শাহাদাতের পেয়ালা পান করছে, দূর থেকে একজন দেখে মনে করছে আমার আপনার নবী বুঝি ইন্তেকাল করেছে। ছড়িয়ে দিল কথাটা রাসূল দুনিয়াতে নাই, রাসূল ইন্তেকাল করেছে, এই মিথ্যা কথাটা ছড়িয়ে দিল। কারণ সাহাবী দেখতে রাসূলের মতো ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন চলে গেল, চতুর্দিকে চলে গেল, ও বন্ধুরা বাবাজিরা, সাহাবীদের মন দুর্বল হয়ে গেল, সাহাবীদের মন দুর্বল হয়ে গেল। আর ওইদিকে বীরবর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন মাত্র বিয়ে করেছেন উহুদের যুদ্ধের আগের দিন। জোরে বলে কোন দিন? মানে আজকে বিয়ে করছে, রাত্রটা পার হবে তারা উহুদের মাঠে হাজির হবে। বলি সুবহানাল্লাহ। শুধু রাত্রটা মধ্যে, শুধু কি রাত্রটা মধ্যে রাসূল বললেন, আমির হামজা আপনি বাড়িতে যান, আপনি নতুন বিয়ে করছেন, এই বিয়েটা রাসূল পাক নিজে পড়াইছেন এবং খেজুর বাড়ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর ছিটাইছেন। বিয়ের পরে খেজুর ছিটানো সুন্নতে রাসূল। কি ছিটানো? কথা বলুন, কি ছিটানো? খেজুর ছিটানো সুন্নতে রাসূল। রাসূল নিজে খেজুর ছিটাই দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমি হামজা আপনি বাসর করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার কানে সকাল বেলায় ফরজ গোসল দিতে গেল, কে জানি রে আওয়াজটা ছড়িয়ে দিল, নবীজি নাই। এই কথা শুনিয়া বীরবর আমির হামজা গোসল আর করে নাই, দৌড় দিয়া ঘরে গিয়া বলে, বিবি রে, ও বিবি, আমার যুদ্ধের পোশাকটা দাও, যুদ্ধের ডালটা দাও। কি হইছে গো স্বামী? বলে, ও বিবি রে, আমি যেই নবীর জন্য বেঁচে থাকবো, যেই নবীর জন্য আমি ইসলাম পেয়েছি, শান্তি পেয়েছি, ওই নবী নাকি দুনিয়াতে নাই, আমি আমির হামজা থেকে লাভটা কি হবে? ও বিবি রে, আমি যাই রে বিবি, যাই, আমারে তুমি বিদায় দাও। যদি আমি বেঁচে থাকি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি শাহাদাত বরণ করি, ইন্তেকাল করি, হাসরের মাঠে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিবি
ডাক দিয়া বলে স্বামী গো আপনি তো ফরজ গোসল করেন নাই। আমির হামজালা বিবিরে টান দিয়ে কাছে না কপালের মধ্যে একটা সোমা দেয়া বলে বিবিরে ফরজ গোসল যার জন্য করব ওই নবী যদি নাই রে আমি কার জন্য ফরজ গোসল করব। এই কথাটা বলে তরবারিটা নিয়ে যুদ্ধের পোশাক পরে ঘোড়ার মধ্যে উঠিয়া ঘোড়া চালায়া দিলেন। এক চম্পটে চলে গেলেন উহুদের মাঠে গিয়া হযরত আমির হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন শুরু করবে ও বন্ধুরা বাবাজিরা হঠাৎ করে কাফেরদের বীর একজন এসে এমন ভাবে হযরত আমির হামজালাকে পিছন থেকে এমন আঘাত করলো রে, এক আঘাতে কিতাবের মধ্যে লিখেন আমির হামজালার গর্দানটাকে আলাদা করে ফেললো। পড়িনা ইন্না লিল্লাহি وإنا إليه راجعون। হযরত আমির হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মায়াতে করিয়া আমার রাসূলের প্রেমে পাগল হইয়া শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। ওই দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এমন ভাবে আক্রমণ করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের ডান পাশের দুইখানি দান মোবারক শহীদ হয়েছিল। রাসূল পাকের এই কপালের ডান পাশের এই পার্শ্ব দিয়া লোহার কড়াটা ভেদ করে ভেতরে ঢুকে গেল। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার রাসূল নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবীজির রক্ত মোবারক গুলো পড়তেছেন। রাসূল বেতাই গর্তের কাছে পড়ে গেলেন। রাসূলকে সাহাবীরা বিশেষ করে হযরতে জোজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে এমন ভাবে তিনি বড় বীর ছিলেন, উনি এমন বীর ছিলেন শুনলে বুঝতে পারবেন। হযরতে জোজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী মিলে আমার রাসূলকে আস্তে আস্তে ধইরা উঠায়া পাহাড়ের একটা সুন্দর জায়গার মধ্যে নিলেন সুরক্ষার জন্য, কিন্তু কাফেররা তীর মারা বন্ধ নাই। হযরতে সুসানা কিতাবের মধ্যে লেখে আমার রাসূলের প্রেম ওই দিন সুসানার অন্তরের মধ্যে আমার আল্লাহ ঢেলে দিছিল বলে আল্লাহু আকবার। হযরতে সুসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো তীর আসে নিজের শরীরটা এইভাবে তীরের সামনে ধরে দেয় যেন আমার রাসূলের উপরে একটা তীর না লাগে বলে আল্লাহু আকবার। যতগুলো পাথরের ঢিল আসে প্রত্যেকটা পাথরের ঢিল নিজের শরীরের মধ্যে নেই। যতগুলো বর্ষার আঘাত আসে বর্ষার আঘাতগুলো নিজের শরীরের মধ্যে নেই। হযরতে সুজানা কিতাবের মধ্যে লেখে তিনি উফ শব্দটা করে না, এই জন্য উফ করে না। সুজানা বলে আমি আমার রাসূলকে আমার নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। আমি যদি আমার জানটাকে ভালোবাসিয়া আঘাতগুলো খাওয়ার পরে আমি বলি উফ, আমার রাসূল যদি শুনে আমার রাসূল কষ্ট পাবে, আমার রাসূল নি কষ্ট পায়। এই জন্য হযরতে সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দটা পর্যন্ত করে নাই। জোরে বলি না আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় হযরতে সুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর মুবারক তীরে আর বর্ষার আঘাতে ঝারঝার হয়েছিল। হযরত সুজানা তাকতে পারতেছে না। এমন সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এবং আরেকজন সাহাবী দুইজনে মিলে এমন ভাবে অতর্কিত হামলা চালাইলো কাফেরদের উপরে। কাফেরদেরকে আবার তাদেরকে এখান থেকে উৎখাত করলো। কাফেররা একেবারে চলে গেল। হযরত আলী বলে আমার রাসূল কই বলে হযরত আলী চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। হযরত আলী বলে আমি শুনছি রে আমার রাসূল নাকি দুনিয়াতে নাই। অনুরোধ আসতেছে জি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত।
প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।